শালার আজ 5 বছর ধরে এই জুগালের কাজ করে বেড়াচ্ছি। আর মিস্ত্রি আমার কিন্তু কোন নিক ধরতেও দিল না। তোমার কাজ আর আমরা ঠাপাবো না। 30,000 টাকা বেতন মাসে, তোমার নদীর মধ্যে ঠাপায় না এই কাজ করে ভাই। প্রতিদিন বেলা হয়ে 400 টাকা দাও, বাড়ায় সংসার চলে না আমাকে। আর বাড়ির বউর সাথে গেন্দা মারবা, এসে আমাকে পরে গরম দিবা না, পাগল ঠাপাও তুমি। মে আই ডব্বো স্যার? ওকে, কামিং। কি বাড়া কইলো কিছুই তো বুঝলাম না, মনে হয় উক্তি কইছে রে। শালা তুই হাফ বাংলা করছিস, হাফ ইংলিশ করছিস, তুই জানে জিনিস তাহলে সম্পর্কে তো ধারণা আছে, তাহলে ভাষা সম্পর্কে তো ধারণা আছে। কিরে শালা তুই ছাড়ের কাছে অনুমতি না নিয়ে বসলি কে? শালা তুই বলছিস তারপর উঠিয়ে দাঁড়াচ্ছিস কে? বল। শালা বসেও বিবাদে পড়লাম, উঠেও বিবাদে পড়লাম। কি বাড়া ইন্টারভিউ দিতে এলাম। 1 নম্বর নাম কি তোর? ডেন্ডি। অভিজ্ঞতা কত দিনের আছে? 5 বছর। তা তুই এই পিছনের দেয়াল আপনি পারবি? স্যার এই দেয়াল তো আমার কাছে কিছু না, আপনার গাড় মেরে গাড়ের উপর দিয়ে গেঁথে দিতে পারবো আমি, কোনো ব্যাপার না। তাহলেই তুমি ঠিক। আমি পারি না আর পারি না, আমি শালা কথাটুকু কইলো হ্যাঁ? ও শালা আমার সাইও চড়িয়ে পালন শাক বুঝিয়ে দেবা ঘরের সাথে কিরাম কথা? হ্যাঁ যাই হোক, পরীক্ষার দিকে যাই। কাজ দেও তো তুই 5 বছর ধরে করিস, তাহলে তুই এই কদি এদের নাম কি? মানে ভাই দেখতাম এটা আপনি বালি বালি মাই তো, এর নাম তো কি মনেও আসতেছে না। মাঝে মাঝে আমার মাথায় ছিল বালি মারতো এখান দিয়ে, নামটা কি মনে আসতেছে না। স্যার এটাতে বালি মারতে হবে। কথাটুকু কইলো গেট আউট। ও তারি মানে আমার চাকরি হয়ে গেছে রে। এই শালা তোরা কি সার বসতে গেছে? ট্রেনে বসে আছিস? ভাড়ো তোর ভাড়ো তুই ভাড়ো। নেক্সট নাম্বার আসো, 2 নাম্বার। স্যার আমি কি আসবো? সবার এই রাত অশিক্ষিত, ইংলিশ বুঝতে না, ডাকলি আয় আসে বয়, ইন্টারভিউ নি তোর। নাম কি তোর? স্যার তামিম। খুব সুন্দর নাম। কাদের অভিজ্ঞতা কত দিনের আছে? স্যার ওই গ্রামে বারেক বাসাতে 2 বছর ধরে কাজ করতেছিলাম। তুমি যে চাকরি করতে আইছো, তোমার কি কোনো কুটামুটা আছে? স্যার এই রাজমিস্ত্রি ইন্টারভিউ দিতে এসে যদি কুটামুটা লাগে। কুটা ছাড়া আমরা চাকরি এসে খাওয়াবো না কাজ করে দিয়ে। আর ওই মামু খালু যদি থাকে কারুর, ওই যদি 10 লাখের ফোন আসে তাহলে চাকরি হবে, না হলে আর হবে না। তাই তোমার ইন্টারভিউ শুরু করতেছি, ঠিক আছে? যেহেতু 2 বছরের কাজের অভিজ্ঞতা আছে। কি ধরা নাই বলো, এটা কি করতে হয়? শালার যখন বারেক ভাইয়ের সাথে কাজ করতাম, বারেক ভাই বোর সাথে রাগারাগি এক বাধায় এসে আমাদের এতে বাড়ি হতো, মনে হয় এতে বাড়ি হতে হয়। স্যার এতে বাড়ি হতে হয়। ও আমার বোঝা হয়ে গেছে। ওই মিস্ত্রির সাথে 2 বছর যোগাইলে ঠাপিয়েছো, আর এনে এসে বলতেছো আমরা মিস্ত্রি। কাজ কতটুকু পারো আমরা জানি। ও তোমাদের দ্বারা চাকরি ঠাপানো হবে না রে। যাও ওই যোগাইলেই ঠাপাও গে। গেট আউট। শালার এই চাকরি ঠাপা মানে ওই বারেক ভাইয়ের সাথে কাজ করে জুগাইলে দিয়ে প্রতিদিন 400 টাকা দেয়, ওতে আমার চলিয়ে যায়। কাজ চাকরি ঠাপা কইরে দেব তাহলে পরের জন্য ডাক দে। 3 নাম্বার শালা চলে আয়। স্যার আসবো। আয় আসে বল। নাম কি তোর? শব্দুল। তাদের অভিজ্ঞতা কয় বছরের?
ও আর কি 4.5 বছর ওই বারেক ভাইয়ের সাথে করতাম। মিস্ত্রি নাম নাইলে ওই মিস্ত্রির কাজ সবকিছু পারে, বারেক ভাইয়ের কাজ আমাদের এই কোন নির্ধারণ সেই নিয়ে আর কি, তাই সব কম বেশি সবই পারে। কাজের তো ভালোই অভিজ্ঞতা আছে। ওই তালি এইটা কি স্যার ওটা তো সাবল। এই কত এটাতে কি আপনি হয়? স্যার ওটা দেখা যাচ্ছে সাবল, ওটা তো মাটি খুঁজতে হয়। মনে হয় মাল কঠিন রে, চাকরি না এখন তো ছাড়বি না। আর একটা প্রশ্ন কইতে দেখি, এই এটাতে কি আপনি হয়? স্যার এ তো সহজ, আমার ধরলেন এগুলো কোনো বিষয় না। আগে কোয়া তারপর বুঝবা নে। কয়ে তো ফেললাম যে সহজ, কিরামের কয়ে তো ছোট খেলে না আম কেটে গেলাম তো ছুরি, আম কাটা ছুরি। স্যার তো আম কাটা ছুরি, এরকম বিষয় না আমার কাছে। ও বোঝা হয়ে গেছে তোমরা কতটুক কাজ করিছো। ও আমার বোঝা হয়ে গেছে তোমাকে চাকরি হবে না। এতে রড কাটতে হয়, রড কাটতে হয়, কোন মিস্ত্রির কাছে কাজ করবো? যাও যাও যাও, তোমাদের চাকরি হয়ে গেছে। ওদিন তোমার ওয়েডিং এ থাকো, ফোন করবা নে। যাও যাও বাড়ি যাও। এইসব মূর্খদের কাছে কি করতে আসে চাকরি ইন্টারভিউ নিতি? শালা দুটিয়ে প্রশ্ন ধরলো, আমি দুটিয়েই পারলাম। শালা আর এই দেশে কুটা আমটা না থাকলে আসলে হয় না চাকরি। ও আমার দ্বারা রবি রে, আমি বাড়ি যাই ওই তামুক মসজিদের সাথে আর বারেক ভাইয়ের সাথে যোগাযোগ করে ওই আইজেন্ট লাইনটা আমি করবা না, চাকরি ঠাপাবো না আমি। নেক্সট 4 নাম্বার জায়গা চলে আয়। ও স্যার আসো না ভিতরে। হ্যাঁ আসো আসো আসো, বসো। বোঝা হয়ে গেছে কিডা হতে পারো, আমরা বুঝতে পারি। নাম কি তোমার? বারেক। সবগুলি তো হইলো বারে খেললো, খালি এই সেই বারে রেট তো মানে এটা খুব সিরিয়াস। চাকরি না পেয়ে সাইড দিন নেই পড়াশোনা যাই হোক করা যাই, তারপর যতক্ষণ বাদ না দেওয়া যায় ততক্ষণ প্রস্তুত করা তালেই থাকবো। কঠিন কঠিন থাকে। বারেক এটা কি? স্যার ও তো দেখাই যাচ্ছে স্যার সাবল, ওইটাই তো আমার কাজ কাম। কি করতে হয় রে? ওইটা কি বলবো, ওই মাটি খুঁজতে হয়। শালার আরে আরেকটা ধরি। বারেক কদি এটা কি? এইবার আদেশ পানে ওই শালারে সার্বির আরেকটা কঠিন প্রশ্ন ধরিছে, দেখ কিরাম পারে ও। ধর ধর ধরে দেখে কপালো ফিরে। স্যার এই আমরা জানি বড় বড় বিল্ডিং এর কাজ করি, ওই আরসিসি পিলারের চারিপাশে যে খামটা দিই আমরা, এই যাতে সেটা আটটি হয় আর খুলতি হয়। শালার কত গলায় পোলাম এনে যা ধরি তাই বলিয়ে দেয়। এতো কঠিন প্রশ্ন চালু করে দিল। ছাড়বো না রে কোনো খালি আজকে, আমিও দেখে নিবা নে আমি কোন ছাড় না, চাকরি ওর কোন বাপে দেয়। হ্যাঁ বারেক এটা কি? আরে স্যার এই তো সবসময় আমার রাতে খাই, এই যে তো আমি আমার সেই মশিয়ের ছেলে মিলে সবাই বাংলা ফিনিশ করে দিই। এই যে ইট গাদা তো তাহলে বালি বালি দিয়ে রাখতে হয়। ওই ইন্ডিয়াতে ওই যে আমার সান নিয়ে এসে দিয়েছিল ওইটা বাইরে করে। আসলে ব্যবহার দেখছি কোড়া মাল, প্রশ্ন তো একটাও মিল যাচ্ছে না। আর একটা ধরিয়ে দি। স্যার যত কোন হয় সব ধরতে ওই স্যার এক পাশে। তুমি টানো আমি প্রশ্ন করতে থাকি। এইটা কি বারে? স্যার এই সামান্য প্রশ্ন আমার করলে কি হয় স্যার, আমি তো এর মাস্টার বুঝলি, আমার আন্ডারে কমপক্ষে 8-10টা লোক কাজ করে। স্যার মনে করেন যে এই যে দেয়ালটা কাটার সময় মনে করেন যে সাইড সুইট যখন ওই যে মশলা টসলা বের হয়ে যায় তখন এটা আর কি পরিষ্কার করতে বুঝলেন স্যার। এ তো এই দেউ পাইয়ে দিল, তো কঠিন প্রশ্ন। আসলে দিল আর হবে না রে, আরো কঠিন প্রশ্ন করতে হবে। দেখি আর কি পারে। ইয়েস স্যার। এইটা কি করতে হয় এই বেটা কবারে? ও স্যার এই যে জিনিসটা দিয়ে
বালি বাধা কি আইসা তোমার ভাষা যাবে না নে হে তো দেখছি স্যার হলে সব পাইয়ে যাচ্ছে এরে যে কোনো ভাবে চাকরি থেকে বাদ দিতে হবে আর যত কঠিন প্রশ্ন আছে সব ধরতে হবে একপাশে প্রশ্ন না এই যে 2024 সালে যে এটা যুদ্ধ হইলো ওই যুদ্ধ ওর বংশের কেউ অংশগ্রহণ করেছে নাকি এইটি আগে দুইয়ে দেখি আসে তাহলে ধরে স্যার বারে আচ্ছা কোসে যে 2024 সালে যে যুদ্ধ হইলো তা তোমার বংশের থেকে কেউ কি ওই যুদ্ধে অংশগ্রহণ করেছে আর তোমাকে কি কারো গুলি লাগিয়েছে কাম তো সারি ফেলিছে না এবার স্যারে তো আমার প্রশ্নই বাদ দিতে পারলো না শালা একবার ডাইরেক্ট উঠাই নিয়ে চলে গেছে এবার নির্ঘাত আমি চাকরিতে বাদ দিয়ে গেছি ও স্যার এই আমি স্যার এই যে মিস্ত্রি মানুষ ওই কাজ কাম করে খায় একদিন কাজ না করলে তো আমার সংসার চলে না আমার বউ আরো 3-4টা সামনে আছে বোঝেননি স্যার তাকে পেট চালা দিলে আমার প্রতিদিন কাজ করাই লাগবে তাই কাজ কাম বাদ দিয়ে স্যার আমি যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করিনি আমার বংশে কেউ গুলিও খাইনি ওই তালি আর কি তুমি ওই যে কাজ করিয়ে বেড়াচ্ছিলে ওই কাজই করিয়ে বেড়াও সরকারি চাকরি তোমার আর দ্বারাই হবে না ওই দেশের চিন্তা করবা না তোমার পেটের চিন্তা করবা আর চাকরি করতে এসেছো ওবারে তালি তুই এবার সরে